বাড়ি ছাড়া হলো, ঘর ছাড়া হলো এবং বিএনপির জন্মহারও কমে গেছে 15.5 বছর। ছাত্রদল ছেলেরা, যুবদল ছেলেরা বিএনপি নেতাকর্মীরা তাদের বাসায় যেতে পারে নাই, স্বামী স্ত্রীর মুখ দেখতে পারেনি, অথচ সেই দেশে আজকে স্লোগান হচ্ছে হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে। তিনের চারে কাওয়া তারেক যা মায়া নাকি একটা বাজে ছিল, চাঁদা ওঠে পল্টনে চলে যায় লন্ডন। আমার ভাই রক্তলাল যুবদল গোলার সাল নাকি বাজে কথা। আরেকটা কথা কি বলে 1 2 3 4 4টা পিঠে মা, এইসব কথা উচ্চারণ করা যায়? এই কি আমরা সহ্য করার জন্য এত আন্দোলন সংগ্রাম করেছিলাম? ম্যাডাম খালেদা জিয়া দিনের পর দিন জেল খেটেছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান এখনো দেশে আসতে পারেননি। অনেকেই বলেন 1 বছর হয়ে গেল তারেক রহমান দেশে আসেন না কেন? আছে, হ্যাঁ উত্তর আছে। এখনো তারেক রহমানের নামে আছে গ্রেনেড হামলা মামলা হয়েছিল, মিথ্যা সাজাতে হয়েছিল, সরকার আবার আপিল করেছে, এখনো সে মামলা নিষ্পত্তি হয়নি। তাই এখানে আমার ফারুক ভাই আছেন, আমার মহাজন আদালত আছেন, শত শত মামলার আসামি, এখনো মামলা সব আমাদের প্রত্যাহার হয়নি, এখন আমাদের কোর্টে যেতে হয়। বিশেষ করে সেক্রেটারি বাবুল কোর্টে গেছে, তার সাজা হয়েছিল, তাকে জেলখানায় যেতে হয়েছে। আজকে দেশ স্বাধীন করার জন্য শহীদ রাষ্ট্রপতি একজন পাকিস্তান সেনাবাহিনীর মেজর র্যাঙ্কের অফিসার হওয়া সত্ত্বেও নিজের স্ত্রী সন্তানদের কথা চিন্তা না করে মহান ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। সেই দেশে তার সন্তান জনাব তারেক রহমান দেশে থাকতে পারেননি, এখন দেশে আসতে পারেন না। এই লজ্জা রাখবো কোথায়? আমরা কোথায় রাখবো লজ্জা? তাই আজকে মুক্তিযোদ্ধাদের এই প্রোগ্রাম থেকে আপনাদের কাছে আহ্বান জানাবো, আমার বিরুদ্ধে বলেন, আমাদের বিরুদ্ধে বলেন, কোনো আপত্তি নেই। আজকে এখানে ঘোষণা করে আমার বক্তব্য শেষ করতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, নিষ্পাপ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে শাস্তি পাওয়া আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে যারা অন্যায় ভাবে স্লোগান দেবে, অন্যায় কথা বলবে, আমার বিরুদ্ধে যে শাস্তি দেওয়া দিক না কেন, আমি তার বিরুদ্ধে কথা বলতে